উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের জন্য দারুণ খবর। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে দেখা মিলবে জঙ্গলের রাজা সিংহের। রবিবার বিকেলে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবা হাসা। আমাদের তো সিজন শুরু হয়েছে বেঙ্গল সাফারিতে। তো সিজনের আমাদের কিছু কিছু নতুন অ্যানিমেল এনক্লোজার আমাদের স্টার্ট হলো। তাতে যেমন যেটা ওয়েস্টার্ন হুলো গিবন বা বাংলা যাকে আমরা বলি হচ্ছে উল্লু, তাদের এনক্লোজার রেডি হলো, ওদের ছাড়া হলো। আর এছাড়া আপনার পাবলিকের জন্য একটা বড় টয়লেট কমপ্লেক্সও আজকে করা হলো। আমাদের যে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ছিল সেটাও আজকে ইনঅগুরেশন করা হলো। তাতে আপনার সবই দেখা যায়, মানে আমাদের এখানে যে বায়োডাইভার্সিটি রয়েছে পুরোটাই দেখা যাবে, অর্থাৎ প্রত্যেক কটা মানে জল বা যা প্ল্যান্টস রয়েছে সবই প্রিজার্ভ করা রয়েছে। এটা মেনলি করা হলো যে আমাদের এখানে প্রচুর স্কুল আর কলেজ আসছে আজকাল জু আউটরিচ এডুকেশনে, কারণ গত মাসের রেকর্ড প্রায় 6,000-এর ওপর ছাত্রছাত্রী এসছে। তো তাদের বোঝানোর জন্য পুরো বায়োডাইভার্সিটি মানে আপনার কীট পতঙ্গ থেকে শুরু করে গাছপালা অবধি সবই ওখানে বোঝানো রয়েছে। তো ওটা আগে যেটা ছিল সেটাকে আমরা মডিফাই করে নতুন করে নিয়েছি যাতে বোঝা যায়। এছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টসে খুব ভালো এখানে সাড়া মেলার জন্য আমাদের এখানে আজকে একটা ই সাইকেলেরও মানে ভালোভাবে সূচনা করা হলো, যাতে ভালোভাবে ঘোরা যায়। তো আস্তে আস্তে এই কাজগুলো হলো। আর আমাদের লায়ন সাফারি হওয়ার কথা, আমরা ম্যাডামকে আজকে ইনফর্ম করেছি যে আমরা সেন্ট্রাল জু অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল পেয়ে গেছি, অর্থাৎ লায়ন সাফারির আমাদের অ্যাপ্রুভালও চলে এসেছে। তো সিংহ তো আমাদের জানুয়ারি মাসের মধ্যে চলে আসবে, অর্থাৎ নতুন বছরে আশা রাখবো যে সাফারি শুরু হয়ে যাবে। তো কনস্ট্রাকশনের কাজও চলছে আমাদের। আজকে ওয়েস্টার্ন হুলক গিবন ছাড়া হলো, ওদের এনক্লোজার রেডি হলো, ওদের নাইট শেল্টার রাখা হলো। নাইট শেল্টার 7 দিন থাকবে। 7 দিন পরে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ওদের এনক্লোজারে আমরা ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ও সাফারিতেই আছে, ও তো 7 দিন থাকবে। তারপর একটা ট্রিটমেন্ট আমরা স্ক্রিনিং করে নেবো, করার পর ছাড়বো। জানুয়ারি মাসের কি প্রথম দিকে নাকি? দেখুন, অ্যানিমেল ট্রান্সলোকেশন তো এটা আসবে ত্রিপুরা থেকে, মানে আমাদের সিপাহীজলা যে জু রয়েছে ওখান থেকে। কথাবার্তাও হয়ে গেছে, অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। এখন অ্যানিমেল ট্রান্সলোকেশন আমাদের ওখানে অ্যানিমেলের উপর নির্ভর করে, মানে আমরা সিংহকে ওরা ওখান থেকে হ্যাবিচুয়েট করবে, ছোট কেজে ঢোকাবে। একটা আমরা লম্বা ডেট রাখি, যেমন জানুয়ারির 7 থেকে 23 অব্দি আমরা ডেট রেখেছি। এর মধ্যে যখন ঢুকে যাবে তখন ট্রান্সপোর্টেশনে যতদিন সময় লাগে, মানে ধরে তো আনতে পারবো না, মানে ওরা একটা হ্যাবিট করাতে হয়, স্কুইজ কেজে ঢোকাতে হয়। ওর হ্যাবিট হয়ে যাওয়ার পরে ট্রান্সপোর্ট যেদিন ট্রান্সলোকেশন হবে তার একদিন আগে ট্রান্সলোকেশন আর একদিন পরে অব্দি তাকে খাবার দেওয়া যায় না, খুব লাইট খাবারে রাখতে হয়। রেডি হয়ে গেলে আমি নিয়ে চলে আসবো। একটা বিষয় যে আপনি বললেন যে এই বায়োডাইভার্সিটি যেটা আছে, গত বছর 6,000 স্টুডেন্ট এসেছে। গত বছর না, গত মাসে। মানে বছর ধরলে আপনার লাখখানেক হয়ে যায় আমাদের। আচ্ছা, মানে এটা গত বছর থেকেই কি শুরু হয়েছে না? দেখুন, কোভিডের সময় তো কাজকর্ম প্রায় বন্ধই ছিল। তো আপনার 2021-22 থেকে জুয়ের যে ম্যানেজমেন্ট প্ল্যান, তাতে একটা প্রধান চ্যাপ্টার হলো জু আউটরিচ অ্যান্ড এডুকেশন। তো সেটাতে স্কুল এবং কলেজের স্টুডেন্টদের আনা, যেমন নেচার ক্যাম্প, তারপর স্কুলের স্টুডেন্টদের আনা, কলেজ স্টুডেন্টদের আনা, রিসার্চের কাজ করানো, এতে বেশি জোর দেওয়া হয়। তো আমাদের প্রত্যেকটা জুতেই কাজ হচ্ছে, তো এখানেও কাজ শুরু হয়েছে। গত বছরে শুরু করেছি না, এই বছর আরও ভালো রেসপন্স পেয়েছি আমরা। এতে স্কুলের স্টুডেন্টরা আসছে, কলেজের লোকেরা আসছে, ইউনিভার্সিটির লোকেরা আসছে, এবং ভালোই কাজ হচ্ছে। এরা তো টিকিট কেটে স্কুলগুলোকে ঢুকতে হচ্ছে নাকি? হ্যাঁ, স্কুল তো আপনার এডুকেশনে যারা আসে আপ টু 100 জন একটা কনসেশন পাওয়া যায়, সেটা আমরা অ্যাপ্লাই করলে আমরা দিয়ে দিচ্ছি। ওনারা ঢুকছেন, তারপরে এডুকেশনে কাজ করছেন। যারা রিসার্চের কাজে আসেন তাদের তো এন্ট্রি পুরোই ফ্রি। এখন 7 দিনই খোলা থাকছে নাকি? সিজন হলে তো 7 দিনই খোলা থাকবে, মানে আপনার সিজন আমাদের 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, সিজন শেষ হবে আপনার ধরুন 15ই মার্চের কাছাকাছি। ততদিন অবধি 7 দিনই খোলা থাকবে। আর তারপরে মার্চে বা পরীক্ষার সময়টা চলে আসে, এপ্রিলের ফার্স্ট উইক অবধি আবার সোমবার করে বন্ধ থাকবে। আবার এপ্রিল ফার্স্ট উইক থেকে আমাদের ধরুন জুলাইয়ের ফার্স্ট উইক অবধি সিজন থাকে, তখন আবার সোমবার আমরা খুলে দেবো। এখন টিকিট কত? টিকিট তো একই আছে, 50 টাকা করে এন্ট্রি টিকিট। টিকিটের রেটটা কমানোর কথা অনেকেই বলছিলেন যে না, সেরকম তো আমি শুনিনি, আপনার কাছে প্রথম শুনলাম। আপনাদের নিজের মনে হয় না 50 টাকা রেটটাও কিন্তু মানে রিজনেবল, মানে এর জন্য সাফারিও কি বাড়ানো হচ্ছে নাকি?
সাফারি তো রেট এখন যা আছে আছে, যদি সিংহ আসে তখন আমরা সরকারকে রিকোয়েস্ট করব যে তখন বাড়ানো যায়, যদি সরকার রাজি হন ডেফিনেটলি আমরা বাড়াবো। বছর তো শেষের দিকে এখন পর্যন্ত কত টিকিটে দেখুন নভেম্বর মাস অব্দি আমার কাছে এক্সাক্ট হিসেব রয়েছে, নভেম্বর অবধি আমাদের ভিজিটার 2 লাখের ওপরে ছিলেন। আর টিকিট আমাদের সুভেনিয়ার শপ এবং কিছু দোকান ও ভাড়া আছে, সব মিলিয়ে রেভিনিউ প্রায় 5 কোটি কাছাকাছি। এটা জানুয়ারি থেকে নভেম্বর, না, এটা হচ্ছে এপ্রিল থেকে নভেম্বর। এপ্রিল থেকে।